বন্ধুরা ওদিককার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে একেবারে চলে এসেছি কিচেনে। রান্নাবান্না তোড়জোড় ইতিপূর্বে শুরু করে দিয়েছি। এই তো চিকেনের মশলাটা কষিয়ে রসিয়ে নিচ্ছি। এদিকে চিকেন রয়েছে অলরেডি, আলুগুলি একেবারে ডুমো করে কেটে একেবারে ছাকা তেলে লবণ আর হলুদ দিয়ে আলুগুলি ভেজে নিয়েছি। তো বুঝতে পেরে গিয়েছেন আজকে কি কি রান্নাবান্না হতে চলেছে। হ্যাঁ, একদমই ঠিকই ধরেছেন, আজকে আলু দিয়ে চিকেন কারি হবে অ্যান্ড ভাত এবং ডাল ইতিপূর্বেই কিন্তু আমার হয়ে গিয়েছে বন্ধুরা। দাঁড়ান এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ডাইনিংয়ে রাখা রয়েছে, মানে ডাইনিং টেবিলে এনে রেখেছি আমি গরম গরম ভাত আর মুসুর ডাল। ওদিকে চিকেনটা রান্না করলেই হয়ে যাবে। তারপরে স্নান আদি কমপ্লিট করে দেন আহার আদি কমপ্লিট করে নেবো। ও না, রান্নাবান্না হয়ে গেলে আরও একটি কাজ বাকি রয়ে যাবে, সেটা হলো কিচেন একেবারে ক্লিন করতে হবে। একেবারে নয়, কিচেন কাউন্টারটা জাস্ট একটু ক্লিন করে দেন ওভেনটা ক্লিন করে নেবো। আর যেটুকু বাসনপত্র পড়ে থাকবে রান্না করার পর সেটুকু বাসনপত্র একেবারে মেজে ধুয়ে পরিষ্কার করে দেন স্নানাদি কমপ্লিট করে একেবারে আহারাদিটা সেরে নেবো। আর সকাল সকাল কিন্তু আমি গোপালের সেবা দিয়ে দিয়েছি। সকালে একবার স্নান আমার হয়ে গিয়েছে অলরেডি। এখন প্রায় ঘড়িতে বেজে গিয়েছে 11:30। এই অ্যালুমিনিয়ামের রেসিপির মধ্যে না চিকেন বা মাটন রান্না করলে খেতে জানেন তো ভারী সুস্বাদু হয়। ওকে, এই যে মশলাগুলি একেবারে রসিয়ে কষিয়ে নিয়েছি। ওকে, মশলা থেকে অলরেডি তেলটা ছেড়ে এসেছে। এখন ধুয়ে রাখা চিকেনগুলি দিয়ে দেবো। ওকে, অ্যাকচুয়ালি না ওই ঢাকা চাপা দিয়ে দমে রান্না হয় তো, তাই হয়তো রান্নাটা বেশ সুস্বাদু হয় জানেন তো। কি গরম, কি গরম, চরম গরম বন্ধুরা, চরম গরম। তার মধ্যে ব্লগ করার জন্য মানে ভিডিওটি শুট করছি তো এখন, আর আমার কথাটা আপনারা যাতে পারফেক্ট শুনতে পারেন সেই কারণে ফ্যানটা বন্ধ করে রেখে দিয়েছি। তারপরে চরম গরম। রান্নাঘরে দেখবেন কিচেনের ওভেনের তাপ, রান্নার একটা তাপ আছে, প্রচন্ড গরম লাগছে, হাঁপিয়ে গেছে, খালি জল তেষ্টা পাচ্ছে। জল খেয়ে খেয়ে পেট ভরে যাচ্ছে জানেন তো, কি বলবো আপনাদেরকে। হাই গাইজ, গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপল সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। সো আজ হলো 2 মে ফ্রাইডে অ্যান্ড এখন ঘড়িতে বেজে গিয়েছে সন্ধে 6:45। সো একটু বেরিয়েছি, পায়চারি করবো। ওকে, সো সেদিনকে দুপুরবেলা মানে গতকালই তো, ওকে গতকাল দুপুরবেলা ব্লগটা এন্ড করে উঠতে পারিনি, একটু টেনশানে ছিলাম। আজ টেনশন মুক্ত রয়েছি। ওকে, সো সব পরিবারে বেরিয়ে পড়েছি এখন ইভিনিং ওয়াকে। একটু দেখি টুকটাক মুখরোচক কিছু খাওয়া দাওয়া করবো। তো চলুন আজকে দিনটা শুরু করি। দিন নয় সরি, আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করলাম। কালকে তো দুপুরবেলা বললাম একটু টেনশনের মধ্যে ছিলাম বলে ব্লগটা আর এন্ড করে উঠতে পারিনি, আপনাদের সাথে পরে শেয়ার করবো। ওকে, একটু টেনশন মুক্ত রয়েছি। ওকে, তো চলুন মিষ্টি দোকানে চলে এসেছি, ঠাকুরের জন্য মিষ্টি নেবো। ওকে, এখানে বেশ সুন্দর সুন্দর সমস্ত মিষ্টিগুলি রাখা আছে, দেখি কোনটা নেওয়া যায়। সো মিষ্টি নেওয়া হয়ে গেছে, এখন রসগোল্লা নেবো আমাদের জন্য। এখানে সমস্ত ফলের দোকান উঠে গেছে। এখানে রাত 7টার মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। অলমোস্ট ওই 7টা অবধি খোলা থাকে, এখন 8টা বেজে গেছে। গজা নিমকি সমস্ত আছে। তো মিষ্টি নিয়ে নিলাম দোকান থেকে, গজাও নিলাম। ওকে, এখানে বেশ অনেক রকমের গজা রয়েছে, কি ওই লবঙ্গ লতিকা, তারপরে ভাজা গজা এক্সেট্রা রয়েছে। ওকে, আর আমি একটু আগেই স্নান করে উঠেছি বলে আমার চুল ভিজা। ওকে, তো যাই হোক মিষ্টি নিয়ে নিলাম। তো এই যে চপের দোকানে এসে গেছি, চপ নেবো। আর ওখানে গরম গরম ভাজছে চপ।
ওদিকে সিঙ্গারা নিয়ে এসছে, এখান থেকে চপ নিয়ে নেবো, খিদে পাচ্ছে প্রচন্ড। ওই যে দোকান থেকে চপ নিয়ে নিয়েছি, সিঙ্গারা নিয়ে নিয়েছি। ওকে, তো চলুন বাড়ির দিকে এগিয়ে যাই। আর ও ওখানে দাঁড়িয়ে আছে, কি করতে কে জানে, হা ও দাঁড়িয়ে থাকে, যেখানে যাবো সেখানে হা করে দাঁড়িয়েছে। তো চলুন, এই তো বন্ধুরা চপ নিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে ডাল বড়া, ডাল বড়া দুটো, রেহান খাবে আলুর চপ আর সামোসা। কি সুন্দর না, মিনি ভার্সন সামোসা। সামোসা আবার ঘুগনি দিয়ে সার্ভ করে দেয়, চাটনি ঘুগনি। আমরা এমনি নিয়ে এসেছি শুকনো, এই চাটনি ঘুগনি ছেলা দেখতে হবে না। সো এই হলো ইভিনিং স্ন্যাক্স, যা কিনা আমরা কটা বাজে, 9টার দিকে ইভিনিং স্ন্যাক্স, রাত্রি 9টায় ইভিনিং স্ন্যাক্স আমাদের। কী করবো। আর এই রাতে রুটি দিয়ে মিষ্টি, তরকারি আছে অল্প, আর রিয়ানের পাপার কলা, কলা খাবে সকালে। চলুন।